হরি ওম, জয় গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার 1415 সনের মাঘ সংস্করণ হইতে পাঠ। বারাণসীতে শ্রী শ্রী গুরু পূজা। বাংলা 1372 সালের পূর্ণ পৌষ মাস। শুভ জন্মোৎসব উপলক্ষে বারাণসী অযাচক আশ্রমে নবনির্মিত মন্দিরে রৌপ্য নির্মিত শ্রী শ্রী ওঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠিত হবেন। ফলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তজনের আগমন হয়। প্রায় সহস্রাধিক ভক্ত বহিরাগত ছিলেন। 9 দিন ব্যাপী সেই উৎসবকালে বৃহস্পতিবারে গুরুবার ভক্তবৃন্দ শ্রী গুরু পূজা করবার প্রবল আগ্রহ প্রকাশ করলেন। অথচ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্থায়ী রায় দিয়ে রেখেছেন, তাঁর পূজার প্রবর্তন হবে না। ভক্তেরা প্রাণের আবেগ চেপে রাখতে না পেরে পরমারাধ্যা শ্রী শ্রী মামণির শরণাপন্ন হলেন। শ্রী শ্রী মামণি তাঁদের বক্তব্য শুনে শ্রী শ্রী বাবামণিকে বললেন, বাবা, সকল ভক্তের একান্ত ইচ্ছা তোমার পুজো করবেন, অনুমতি দাও না বাবা। শ্রী শ্রী মামণির কথা শুনে শ্রী শ্রী বাবামণি অট্ট হাসি হাসলেন। তারপর বললেন, তোমার ইচ্ছাটাই আমার ইচ্ছা। তুমি যখন ইচ্ছা করেছ ভক্তদের আগ্রহে, তখন হবে। তবে কোনো মন্ত্রাদি প্রবর্তন করো না। শ্রী শ্রী মামণি শ্রীগুরু পূজা কিভাবে হবে তা শ্রী শ্রী বাবামণিকে ব্যাখ্যা করে বললেন। অতঃপর সন্ধ্যা 6টায় শ্রীগুরু পূজা আরম্ভ হলো। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সম্মতিক্রমে মন্দিরে একটি তক্তাপোষ পেতে তার উপরে নববস্ত্র পরিয়ে শ্রী শ্রী বাবামণিকে বসানো হলো। মন্দিরের বারান্দায় ভক্তদের সুমধুর হরি ওম কীর্তন চলতে থাকে, আর ভক্তেরা লাইন ধরে একে একে শ্রী শ্রী বাবামণির গলদেশে মাল্যার্পণ করে প্রণাম করে অপর দরজা দিয়ে মন্দিরের বারান্দায় বেরিয়ে যান। শ্রী শ্রী বাবামণি সহস্রাধিক ভক্তের প্রদত্ত পুষ্পমাল্যে শ্রীচরণ থেকে গলদেশ পর্যন্ত বৌদ্ধ স্তূপের ন্যায় ঢেকে গিয়েছিলেন। রাত্রি 9টায় শ্রীগুরু পূজা সমাপ্ত হয়। হরি ওম, জয় গুরু।